জয়েন্ট ইকোনমিক কমিশনটা আসলে বন্ধ ছিল না, কখনো অনেকদিন ধরে মিটিং কার্যকর ছিল। এটা না, অকার্যকর আমরা বলবো না, এটার মোটামুটি রুটিন ভাবে একটা মিটিং হতো ইকোনমিক রিলেশনস ডিভিশনে একবার, এবং সেটাই সামান্য কিছু আলোচনা হতো, উভয় পক্ষে তেমন কোনো আলোচ্য থাকতো না, এবং সেই আলোচনার পরিপ্রেক্ষিতে তেমন কোনো ফলাফলও আসে নাই। এটা ছিল গত বেশ কিছু বছর ধরে, ১.৫ দশকের মতন এরকম ছিল। তো সেটা রিভাইটালাইজ করার একটা উদ্দেশ্য তাদের আছে। পাকিস্তান আমাদের হাইড্রোজেন পারঅক্সাইডের রপ্তানির উপরে অ্যান্টি ডাম্পিং ট্যাক্স আরোপ করেছিল। আমরা সেটাকে উত্তোলনের জন্য ওনাদেরকে অনুরোধ করেছি। আমরা আশা করি যে ওনারা আমাদের অনুরোধ রাখবেন। আমরা মিউচুয়াল অ্যাকসেপ্টেন্স অফ সার্টিফিকেট অ্যান্ড স্ট্যান্ডার্ড, আমরা আমাদের চামড়া এবং চিনি শিল্প উন্নয়নের ক্ষেত্রে ওনাদের সহযোগিতা চেয়েছি। আমরা বিশেষত পাকিস্তান একসময় আমাদেরকে প্রায় ১ কোটি কেজি চা ডিউটি ফ্রি, কোটা ফ্রি মার্কেট অ্যাক্সেস দিত। আমরা সেটাকে স্থাপন করার জন্য বাণিজ্য মন্ত্রী মহোদয়কে আমরা অনুরোধ করেছি যে আমাদের বাংলাদেশ থেকে যে রপ্তানি হয়, অতি সামান্যই চা রপ্তানি হয়, যেটা একসময় যথেষ্ট পরিমাণ হতো। আমরা ১ কোটি কেজি চা যেন ওনাদের মার্কেটে ডিউটি ফ্রি অ্যাক্সেস পাই, সেটার জন্য আমরা অনুরোধ করেছি। যে সচিব মহোদয় যে কথাগুলো বললেন যে উনি আরও ২-৩ দিন বাংলাদেশে আছেন, এবং আমরা ৩ দিন পরে আমাদের আলোচনা এবং যে সম্ভাব্য এমওইউগুলো সাইন হতে যাচ্ছে, এরপরে আমরা আপনাদেরকে আরো বিশদভাবে জানাতে পারবো। আমাদের যে ট্রেড সম্ভাব্যতাটা রয়েছে উভয় দেশের, আমরা মনে করি যে ব্যাপক সম্ভাবনা রয়েছে আমাদের। কম্প্যারেটিভলি আমরা যে বহির্বিশ্ব থেকে প্রায় $80 বিলিয়ন পণ্য আমদানি করি, এর মধ্যে প্রায় $15 বিলিয়ন আমরা খাদ্যপণ্য আমদানি করি, আমরা ইন্ডাস্ট্রিয়াল ইন্টারমিডিয়েট গুডস বা আমদানি করি, এবং আমরা বিভিন্ন রকমের ভোগ্য পণ্য বা জ্বালানি পণ্য আমরা আমদানি করি। তো এর ভিতরে যেসব পণ্য আমরা প্রতিযোগিতামূলক মূল্যে আমরা আমাদের বৈদেশিক মুদ্রা সাশ্রয়ী করে আমরা আমদানি করতে পারি, সেই জিনিসটাই উপলব্ধি এবং আইডেন্টিফাই করার জন্য আমরা ট্রেড কমিশন চালু করতে চাচ্ছি। প্রতিযোগী হবে মানে G2G-তে তো কোনো দেশ টেন্ডারে পার্টিসিপেট করে না, আপনি নিশ্চয়ই জানেন। রাষ্ট্র তো টেন্ডারে পার্টিসিপেট করে না। সো যখন রাষ্ট্র টু রাষ্ট্র কোনো ব্যবসা হয়, সেটা রাষ্ট্র অন্য রাষ্ট্রের বিবেচনায় এবং তার প্রতিযোগী মূল্য এবং প্রাপ্যতা সাপেক্ষে। পাকিস্তান কিন্তু মূলত সিদ্ধ চালের ব্যবসা করেন না, তাদের সিদ্ধ চালের ব্যবসা করার সক্ষমতা খুবই সীমিত, এবং ওই সময়ে যে আঞ্চলিক প্রাপ্যতা, আমাদের নিরাপদ খাদ্য সঞ্চিতি, এগুলোর সমন্বয়ে সিদ্ধান্ত নেয় রাষ্ট্র। সো এটা নিশ্চিতভাবে এই প্রতিযোগিতার ভিত্তিতেই কাজটা করা হয়। প্রতিযোগিতা শুধু তো মূল্য দিয়ে আসে না, এটা সামগ্রিকতায় আসে। আমরা কৃষি এবং খাদ্যপণ্য, আমাদের যেমন ফল রপ্তানি এবং আমদানি, আমরা দুটো নিয়ে আলোচনা করেছি। আমাদের আনারস রপ্তানি নিয়ে আমরা কথা বলেছি। আমরা ১ কোটি কেজি রপ্তানির সম্ভাবনা নিয়ে আমরা কথা বলেছি, যেখানে তারা শুল্কমুক্ত আমাদেরকে প্রবেশ অধিকার দিবে বাজারে। এছাড়া আমাদের চিনির, যদিও এটা আমরা পুরোপুরি আমদানি নির্ভর, এখানে আমাদের স্থানীয়ভাবে অর্জনগুলো রয়েছে যা বাংলাদেশ থেকে মানে অতি উন্নত। সেখান থেকে আমরা আমাদের নিজস্ব সক্ষমতা বৃদ্ধি করার ক্ষেত্রে তাদের সাহায্য আমরা চেয়েছি, এবং আমাদের যে হাইড্রোজেন পারঅক্সাইডের উপরে ওনারা অ্যান্টি ডাম্পিং ট্যাক্স ইম্পোজ করেছেন, সেটাকে উইথড্র করার জন্য আমরা ওনাদেরকে অনুরোধ করেছি। এবং কৃষির মেকানাইজেশন থেকে শুরু করে এবং কৃষির কম্প্যারেটিভ সোর্সিং থেকে শুরু করে, এবং আমাদের যে মধ্যবর্তী পণ্য যেটা আমরা আমদানি করে থাকি, সেই ক্ষেত্রে আমাদের সক্ষমতা তৈরি করার ক্ষেত্রে আমরা বিনিয়োগের কথাবার্তা বলি। আমরা সবার দিকে ঝুঁকছি, আমরা যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকছি, আমরা ভারত থেকে পেঁয়াজ আমদানি করছি। আমাদের যেখানে দেশের স্বার্থ জড়িত আমরা সেখানে তার দিকেই ঝুঁকছি।
আমাদের সর্বাগ্রে বাংলাদেশ। এখানে আপনাদের রাজনীতি যদি কোনো উদ্দেশ্য কারো থাকে সেই ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই। আই এম নট এ পলিটিশিয়ান, আই অ্যাম। এবং যেটা বললেন যে নীতি বা পলিসি সিদ্ধান্ত নিচ্ছি আমরা, আমাদের পলিসি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কি আমাদের কোনো সীমাবদ্ধতা রয়েছে? সেই প্রশ্নের কোনো কারণ তো আমি খুঁজে পাচ্ছি না। মানে আমরা কি কোনোভাবে মানে আমাদেরকে সীমাবদ্ধতা দেওয়া হয়েছে কিনা? বাংলাদেশের বাণিজ্যিক যে সক্ষমতা, ক্রয় এবং এই ব্যাপারে আমরা আমাদের সরকারের হচ্ছে আমাদের দেশের স্বার্থে যে যা যা করণীয়, সেটা যুক্তরাষ্ট্র হোক, সেটা ভারত হোক, সেটা পাকিস্তান হোক, চীন হোক, আমরা আমাদের দেশের স্বার্থে যা যা প্রয়োজনীয় আমরা সকল কিছুই করব।